জি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিরাজ শিকদার হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা উপস্থিত আছেন বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমেদ ভাই, উপস্থিত আছেন মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, যুগ্ম প্রধান সংগঠক ক্যাম্পাস চ্যাপ্টার সোহান ভাই, উপস্থিত অন্যান্য প্রিয় নেতৃবৃন্দ। সিরাজ শিকদার সম্পর্কে আজকের যে আলোচনার টপিকের শুরুতে যদি বলছি, সিরাজ শিকদার ছিলেন একজন বিপ্লবী সমাজতান্ত্রিক চিন্তাবিদ ও সংগঠক। তিনি পূর্ব বাংলার সর্বহারার প্রতিষ্ঠাতা। সিরাজ শিকদারকে বাংলাদেশের সিরাজ শিকদার প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় সিরাজ শিকদার, এবং তাকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হয়। এখন আমরা যে সহজে সিরাজ শিকদার সম্পর্কে বলতে চাই যে ক্রসফায়ার হত্যা করছে, মানে কেন সিরাজ শিকদারকে হত্যা করা হলো, এই ঘটনার প্রেক্ষাপট যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, এরপর থেকে মূলত ভারত বাংলাদেশকে একটা উপনিবেশিক একটি অঞ্চল হিসাবে বাংলাদেশকে এক হিসাবে ঘোষণা করে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখছি, ভারতের যে আগ্রাসন আছে, আধিপত্যটা আছে, সব জায়গায় এটা বিস্তার করতে শুরু করলো। বাংলাদেশের থেকে যে সুশাসন, যার কারণে আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হইলাম, আমরা নতুন একটি স্বাধীন হলাম, কিন্তু যার কারণে নতুন একটি দেশ হলো, সেই দেশের যেই ন্যায় বিচার ইনসাফ এর কিছুই দেশে দেখা গেল না। দেখা গেল যে শেখ মুজিবুর রহমান স্বৈরাচার হয়ে উঠলেন, দিনের পর দিন সে এত পরিমাণ স্বৈরাচার হয়ে উঠলেন যে তার রক্ষী বাহিনী সে তৈরি করলেন এখানে। তো আমরা এই আলোচনার প্রেক্ষাপটে যদি আসি, তখন বাংলাদেশের সবাই এক হিসাবে গত 17 বছরে ফেসিস্ট হাসিনার আমলে যে সবাই যখন নিশ্চুপ হয়েছিল, সেই আমলে আসলে কেউ শেখ মুজিবুরের শাসন সময় কেউ এই প্রতিবাদ পর্যন্ত ঠিকভাবে করতে পারছিলেন না। তখন একজন বিপ্লবী কমরেড হিসেবে সিরাজ শিকদার দাঁড়ালেন, এবং তিনি একই সাথে সেই ঘোষণা করলেন যে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা মানি না। এরপর থেকে উনি সিরাজ শিকদার একই সাথে 16 ডিসেম্বরকে বিজয় দিবস না বলে সেটি কালো দিবস হিসাবে আখ্যায়িত করছেন, যার কারণে উনি একই সাথে আন্দোলন করতেছিলেন এবং বিভিন্ন জায়গাতে লিফলেট বিতরণ করতেছিলেন যে উনি হচ্ছে এই বাংলাদেশের এই শাসন ব্যবস্থা মানেন না, উনি বিপ্লব করতে চান, বিপ্লবী চেতনার দিকে উনি চলে যাচ্ছিলেন। এরপর থেকে উনি 1973 সালের 16 ডিসেম্বরে প্রথম 16 ডিসেম্বরকে কালো দিবস হিসেবে আখ্যায়িত করে হরতাল ডাকলেন। উনি ঢাকা শহরে ব্যাপকভাবে হরতাল হলো, এবং ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে হরতালটা সফলভাবে পালিত হয়। একই সাথে হচ্ছে পরের বছর 1974 সালের 15 এবং 16 ডিসেম্বর হরতাল ডাকা হইল। সেই হরতালে মাওলানা ভাসানী সেই হরতালের সমর্থন দিয়েছে, যার কারণ হচ্ছে ঢাকা শহর সহ 9টি জেলায় ব্যাপকভাবে এই হরতালটি সফলভাবে পালিত হয়। হরতালটা পালিত হওয়ার মাধ্যমে সরকার একই সাথে তখন বাকশাল কায়েম নিয়ে একটি আলোচনা চলছিল। সেই বাকশালের যে ব্যাপারটা ছিল, সিরাজ শিকদার তো বাকশালের তীব্র বিরোধী ছিল, এবং অন্যরা যখন নিশ্চুপ ছিলেন তখন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সিরাজ শিকদার। পরবর্তীতে এই সরকার সিরাজ শিকদারের হরতাল যখন পালিত হচ্ছিল সারা দেশে, সিরাজ শিকদারের যেই বাহিনী ছিল, যারা সেই দলের যে কর্মী ছিল খুব বেশি ছিল না, কিন্তু হরতাল পালনের কারণে তাদেরকে সবাইকে একে একে গ্রেপ্তার করতে শুরু করলো, এবং কেন্দ্রীয় সদস্য ছিল মাত্র 6 জন অবশিষ্ট ছিল। এছাড়া সবাইকেই কি করলো, গ্রেপ্তার করে ফেলছে। এই 15-16 মধ্যে ডিসেম্বরের মধ্যে তার দল একরকম নিঃশেষই হয়ে যাচ্ছিল। এরপর থেকে ওনার একটি প্রোগ্রাম ছিল হলো একই 1 জানুয়ারি 1975 সালের 1 জানুয়ারি চট্টগ্রামে। সেই প্রোগ্রামের উদ্দেশ্যে উনি যাচ্ছিলেন, এবং উনি যাওয়ার পথে ইনফরমেশন পেয়েছিলেন, তথ্য পেয়েছিলেন যে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে, কিন্তু সাহসী সিরাজ শিকদার ভয় পায় নাই, যেহেতু সে অন্যায়ের বিরুদ্ধে একাই লড়ে গেছেন, যার কারণে সেই চিটাগাং সে যায়, এবং চিটাগাং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় ঢাকায় ধানমন্ডিতে নিয়ে আসা হয়, এবং যেহেতু শেখ মুজিবের জিদ ছিল তার উপরে, এবং শেখ মুজিবকে একমাত্র শেখ মুজিবের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সেই যেহেতু ছিলেন, যার কারণে
শেখ মুজিবের বাসায় যখন তাকে নিয়ে আসা হয়, তার রক্ষী বাহিনী এবং তার ছেলেরা প্রচুর নির্যাতন করে সিরাজ শিকদারের উপরে। পরবর্তীতে ঢাকা থেকে তাকে সাভারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এখন কথিত আছে তার রক্ষী বাহিনী এবং পুলিশ তারা হচ্ছে তাকে প্রচন্ড নির্যাতনের, শারীরিক নির্যাতনের পরে তাকে হত্যা করা হয় এবং সেটি ছিল বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ড এবং ক্রসফায়ার। আমরা এই আলোচনার প্রেক্ষিতে আজকের যেটা ছিল যে ভিন্ন মতের যে দমনের যে আলোচনাটা ছিল, রাষ্ট্র ভিন্নমত দমন ও হত্যার রাজনীতি যেটা আছে, এই বাংলাদেশে আমরা যেটা দেখেছি গত 16 বছরে শেখ হাসিনা যেভাবে হত্যার রাজনীতি করেছে, ভিন্ন মতকে দমন করেছে, এটা শেখ হাসিনা শিক্ষা পেয়েছিল। এই লিগেসিটা শেখ হাসিনা ধরে রেখেছে তার বাবার কাছ থেকে। বাংলাদেশের প্রথম ফেসিস্ট সরকার ব্যবস্থা এবং ফেসিস্ট রাষ্ট্র শাসন ক্ষমতায় আসছিল শেখ মুজিবুর রহমান এবং ফেসিস্ট শাসকই হচ্ছে শেখ মুজিব এবং তার লিগেসিটা ধরে রেখেছিল হলো শেখ হাসিনা। আর একই সাথে হচ্ছে আমরা যদি দেখি ভিন্নমত শেখ মুজিব সাহেব কি করলেন, সেই সকল মিডিয়া এবং তার অনুগত মিডিয়া ছাড়া সকল মিডিয়া সে বন্ধ করে দিলেন, সকল রাজনৈতিক দলকে সে নিষিদ্ধ করে দিলেন। একই সাথে শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখেছি, সেখানে বিএনপি, জামাত সহ বিরোধী মতকে সে যেভাবে দমন করে রেখেছিলেন, দমন নিপীড়নের মধ্য দিয়ে গত 16 বছর সে শাসন যেটা ধরে রেখেছিলেন, সেটা শুধুমাত্র তার বাবার লিগেছি। আমি এখানে আরেকটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছিল আমরা যদি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, আমাদের একটা সিরাজ শিকদার হয়ে উঠতে হবে, বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। আমরা দেখেছি সবশেষ শহীদ ওসমান হাদি ভাইকে। ওসমান হাদি ভাই যখন শাহবাগে বলিষ্ঠ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে যখন তার ভয়েসটা রেজ করা শুরু করলেন, তখন আমরা দেখলাম তার বিরুদ্ধে দেশে এবং দেশের বাহিরে এবং ভারতের সবাই তার উপর ক্ষিপ্ত হলেন। কিন্তু সে একই সাথে কি হলো, সারা দেশের মানুষের হৃদয়কে সে জয় করলেন। একই সাথে আমরা তার যদি জানাজার কথা বলি, সেখানে 15 থেকে 17 লক্ষ যে মানুষ হয়েছে, পুরো ঢাকা শহর জুড়ে তার জন্য যে ব্যাপক জনসমাগম আমরা দেখেছি তা জানা যায়। এবং তার হত্যার পরবর্তীতেও আমরা তার বিচারের দাবিতে শাহবাগে আজকে যেই মানুষের জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সে যেহেতু ভারতীয় আধিপত্যবাদ এবং মানুষের কথাগুলো সে বলেছে, মানুষ যেগুলা শুনতে চায়, মানুষ যে কথাগুলো আমাদের কাছ থেকে চায়। এখন আমরা যারা নতুন রাজনীতি করতে আসছি এবং আমাদের সবার উদ্দেশ্যে বলবো, আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছি। মানুষ যে কথাগুলো বলতে পারছে না সেই কথাগুলো আমাদের বলতে হবে এবং গণমানুষের রাজনীতিটাই আমাদেরকে করতে হবে। যদি আমরা সেই রাজনীতি করতে পারি, যদি আগামী দিনেও কেউ বাংলাদেশে হত্যার রাজনীতি করতে চায়, বিচার বিহুত হত্যাকাণ্ড ঘটাতে চায়, বাংলাদেশে বিরোধী দমন করতে চায়, তাহলে আমাদেরকে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আমাদেরকে আগামী দিনের পথ চলতে হবে এবং সেই লড়াই সংগ্রাম, সেই আগামী দিনের পথ চলায় আপনাদেরকে সবাইকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি এই আলোচনা শেষ করছি। খোদা হাফেজ।